সপ্তাহ ৪ দিন ৪। আমরা যখন পুনরুত্থানে এক নতুন সৃষ্টি হিসাবে খ্রিস্টের সঙ্গে তার আহরণে বাস করি, তখন আমরা ঈশ্বরের রাজ্যের জন্য আত্মিক যুদ্ধে নিযুক্ত হই। আহরণে আমরা খ্রিস্টের সঙ্গে সিংহের গর্ত থেকে চিতাবাঘের পাহাড়ি বাসস্থান থেকে দেখি। সিংহের গুহা ও চিতাবাঘদের পর্বত স্বর্গীয় স্থানগুলোকে নির্দেশ করে, যেখানে শয়তান এবং তার অধীনস্থরা রয়েছে। বিজয় লাভ করা হয়েছে, কিন্তু শয়তান এবং তার দুষ্ট শক্তিগুলো এখানে স্বর্গীয় স্থানগুলোতে রয়েছে। আমাদের খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় অবস্থানে জীবনযাপন করতে হবে, দুষ্ট শক্তিগুলোর অনেক ঊর্ধ্বে। এখানে আমরা প্রভুতে এবং তার শক্তির পরাক্রমে বলবান হই এবং ঈশ্বরের সমগ্র বর্ম পরিধান করে শয়তান ও তার অন্ধকারের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করি। এটাই খ্রিস্টের সঙ্গে স্বর্গীয় অবস্থানে বাস করার বাস্তবতা। আত্মিক যুদ্ধ প্রয়োজনীয়, কারণ শয়তানের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত। আমাদের যুদ্ধ হলো শয়তানিক ইচ্ছাকে বশীভূত করা এবং ঈশ্বরের শত্রুকে পরাজিত করা। আমাদের বুঝতে হবে প্রভুর ইচ্ছাকে। ঈশ্বরের ইচ্ছা হলো যা তিনি চান এবং যা তিনি সম্পূর্ণ করতে মনস্থ করেছেন। ঈশ্বরের এক অনন্ত ইচ্ছা রয়েছে, যা তার অনন্ত উদ্দেশ্যের উৎস। যেহেতু ঈশ্বর অনন্ত, যার কোনো শুরু বা শেষ নেই, তাই তার ইচ্ছাও অনন্ত। এটি বিশ্বজগতের উৎপত্তির কেন্দ্রস্থলে অবস্থান করে। ঈশ্বর সমস্ত কিছু তার ইচ্ছার জন্য সৃষ্টি করেছেন, যেন তিনি তার উদ্দেশ্য সম্পূর্ণ ও পূর্ণ করতে পারেন। ঈশ্বরের ইচ্ছা খ্রিস্টের কেন্দ্রীভূত এবং সবকিছুর মধ্যে খ্রিস্ট যেন প্রথম স্থান লাভ করে। ঈশ্বরের অনন্ত ইচ্ছায় খ্রিস্টের সবকিছু। ঈশ্বর মণ্ডলীর সঙ্গে খ্রিস্টকে পেতে চান। ঈশ্বরের ইচ্ছা হলো মণ্ডলীকে খ্রিস্টের দেহরূপে লাভ করা। আত্মিক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য আমাদের আহরণের অবস্থান বজায় রাখতে হবে। ইফিসীয় 6:10-12 উল্লেখিত আত্মিক যুদ্ধ 2:6 এর খ্রিস্টের স্বর্গারোহণের অবস্থানের উপর ভিত্তি করে। খ্রিস্টের স্বর্গারোহণের অবস্থান আমাদের যুদ্ধে বিজয়ী করে, কারণ কেবল আহরণ অবস্থানেই আমরা স্বর্গীয় কর্তৃত্ব লাভ করতে পারি এবং ঈশ্বরের শত্রু মোকাবিলা করার জন্য কর্তৃত্ব সহ প্রার্থনা করতে পারি। আত্মিক যুদ্ধ খ্রিস্টের বিজয়ের উপর ভিত্তি করে। মৃত্যুর মাধ্যমে প্রভু যীশু দিয়াবলকে ধ্বংস করেছেন, যাকে কিছুই না করে দিয়েছেন। প্রাতকালীন প্রতিপালন মথি 6:10। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। আমেন। ইফিসীয় 2:6। আমরা খ্রিস্ট যীশুর সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বর আমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করে খ্রিস্টের সঙ্গেই স্বর্গে বসিয়েছেন। আমেন। পরমকি 4:7-8 প্রভু তার প্রেমিকাকে আহ্বান করেন, যেন সে পুনরুত্থানের এক নতুন সৃষ্টি হিসাবে আহরণে বাস করে। তিনি তাকে আহ্বান করেন তার সঙ্গে এক উচ্চ পর্বতে আসতে, যা পুনরুত্থানের চূড়া আহরণ। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, পুনরুত্থিত হয়েছেন এবং তারপর আহরণ করেছেন। খ্রিস্টের আহরণে তার বিজয় রয়েছে। সেখানে আর কোনো যুদ্ধ নেই, কারণ শত্রু ধ্বংস হয়েছে। 8 পদে সিংহদের গুহা এবং চিতাবাঘদের পর্বত হইতে দেখার কথা বলা হয়েছে। বিজয় লাভ করা হয়েছে, কিন্তু সিংহ ও চিতাবাঘ, যা শয়তান এবং তার দুষ্ট শক্তিগুলোকে নির্দেশ করে, সেখানে রয়েছে। স্বর্গীয় স্থানগুলোতে খ্রিস্ট তার প্রেমিকাকে সেখান থেকে দেখতে আহ্বান করেন, যা নির্দেশ করে যে আমাদের আহরণে জীবনযাপন করতে হবে। যুদ্ধ শেষ হয়েছে এবং বিজয় লাভ করা হয়েছে। আজকের পাঠ। বিশ্বজগতে 3টি ইচ্ছা রয়েছে: ঐশ্বরিক ইচ্ছা, শয়তানিক ইচ্ছা এবং মানবীয় ইচ্ছা। যদি আমরা জানতে চাই মণ্ডলী কিভাবে ঈশ্বরের যোদ্ধা হয়ে আত্মিক যুদ্ধে নিযুক্ত হতে পারে, তাহলে আমাদের এই 3টি ইচ্ছা, এই 3টি অভিপ্রায় জানতে হবে। ঈশ্বরের ইচ্ছা, যা স্বয়ং স্থিতিশীল, অনন্ত এবং অসৃষ্ট। সৃষ্ট জীব হিসাবে স্বর্গদূতদেরও একটি ইচ্ছা রয়েছে। এই স্বর্গদূতদের একজন প্রধান স্বর্গদূত আদমের সৃষ্টির পূর্বে বিদ্যমান বিশ্বজগৎ শাসন করার জন্য ঈশ্বর কর্তৃক নিযুক্ত হয়েছিলেন। তার উচ্চ অবস্থান এবং সৌন্দর্যের কারণে এই প্রধান স্বর্গদূত গর্বিত হয়ে উঠেছিল। এই গর্ব এক দুষ্ট অভিপ্রায়ের জন্ম দেয়, যা শয়তানিক ইচ্ছায় পরিণত হয়। অতএব ঈশ্বরের অভিপ্রায়, ঈশ্বরের ইচ্ছার পাশাপাশি এবং দ্বিতীয় একটি ইচ্ছা রয়েছে, কারণ
এখন শয়তানের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে স্থাপিত হয়েছে। ঈশ্বরের শত্রুকে অবশ্যই পরাজিত হতে হবে। অতএব আমরা যুদ্ধ করি শয়তানের ইচ্ছাকে বশীভূত করার জন্য। আমাদের যুদ্ধ ঈশ্বরের শত্রু পরাজয়ের জন্য। কেবল এক ধরনের লোকে আত্মিক যুদ্ধে নিযুক্ত হতে পারে, যারা পরিত্রাণ লাভ করেছে, মৃত্যু থেকে উত্থাপিত হয়েছে এবং এখন খ্রিস্টের সঙ্গে স্বর্গে বসে আছে। যদি আমরা সত্যি মানুষকে শয়তানের শক্তি থেকে উদ্ধার করতে চাই, যেন তারা কেবল পরিত্রাণে না পায় বরং সম্পূর্ণভাবে শয়তানের হাত থেকে মুক্ত হয়, তাহলে সুসমাচার প্রচারকারী আমাদের অবশ্যই এমন মানুষ হতে হবে যারা স্বর্গে বসে আছে এবং আহরণের অবস্থান বজায় রাখে। যেহেতু আমাদের অনেকেই এখনো আমাদের অভিজ্ঞতা আহরণের ক্ষেত্রে পৌঁছায়নি, তাহলে কিভাবে সম্ভব যে আমরা মানুষকে পরিত্রাণ লাভ করতে এবং প্রভুকে ভালোবাসতে পরিচালিত করতে পারি? এর কারণ হলো শেষ পর্যন্ত আমাদের মধ্যে এখনো এমন একটি অংশ রয়েছে যা স্বর্গীয় অথবা স্বর্গীয় অবস্থান বিশিষ্ট। তাই সেই অংশের মাধ্যমে আমরা অন্যদের সাহায্য করতে এবং তাদের গড়ে তুলতে সক্ষম হই। যদিও আমরা পাপ দ্বারা কলুষিত জগৎকে ভালোবাসি এবং মাংসকে মনোযোগ দিই, তবুও আমাদের অবস্থার একটি অংশ এখনো স্বর্গীয়। তাই আমরা মানুষের মধ্যে অন্ধকারের শক্তির একটি অংশ তাড়িয়ে দিতে পারি এবং তাদেরকে প্রভুর দিকে ফিরিয়ে আনতে ও তাকে ভালোবাসতে সাহায্য করতে পারি। অতএব নীতি একই থাকে, কেবল যারা স্বর্গীয় ক্ষেত্রে বাস করে তারাই আকাশমণ্ডলের অন্ধকারের শক্তির মোকাবিলা করতে পারে এবং দিয়াবলকে তাড়িয়ে দিতে পারে। আমরা কতটুকু অন্ধকারের শক্তিকে তাড়িয়ে দিতে পারি তা সরাসরি আমাদের স্বর্গীয় অবস্থার উপর নির্ভর করে। যদি আমাদের মধ্যে স্বর্গের উপাদান বেশি থাকে, তাহলে আমরা আত্মিক যুদ্ধে আরো বেশি নিযুক্ত হতে পারি। যদি আমাদের মধ্যে স্বর্গের উপাদান অল্প থাকে, তাহলে কোনোভাবেই আমাদের আত্মিক যুদ্ধের উপাদান বেশি হতে পারে না। এই দুটি একে অপরের সরাসরি সমানুপাতিক। যখন একজন মানুষ সম্পূর্ণভাবে স্বর্গীয় ক্ষেত্রে পৌঁছে যায়, তখন তার সমগ্র সত্তা, জীবনযাপন, কাজ এবং কার্যকলাপ আত্মিক যুদ্ধে পরিণত হয়। সেই যেখানে যায় এবং যাদের সঙ্গে সাক্ষাৎ করে, সেখান থেকে অন্ধকারের শক্তিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। অতএব যখন আমরা আমাদের অভিজ্ঞতার আহরণের অবস্থানে পৌঁছাই এবং রাজত্ব করতে সক্ষম হই, তখনই আমরা ঈশ্বরের রাজ্যের জন্য যুদ্ধ করতে, ঈশ্বরের জন্য হারানো পৃথিবী পুনরুদ্ধার করতে এবং ঈশ্বরের রাজ্য নিয়ে আসতে সক্ষম হব। আমেন।